আল্লাহর কাছে ভালো সম্পদ চাবেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার অতটুকু পরিমিত হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন। আর আনি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইয়া আখুজ আহাদুকুম আহবুলাহু খায়রুল লাহু মিন আইয়াসআলান নাস। দেখেন কি কয়, তোমাদের কেউ রশি নিয়ে জঙ্গলে যাইবা, যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা, করার পর ওই রশি দিয়ে বাঁধবা, বাঁধার পর ওই লাকড়ি নিয়ে তুমি হালাল উপার্জন করবা। আমি নবী অন্য কোনো মানুষের কাছে হাত পাতার চাইতে তোমার এই পেশাটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। কারো কাছে চাওয়ার চাইতে তুমি জঙ্গলে গিয়ে লাকড়ি আনলা, রশি দিয়ে বাঁধলা, এটা নিয়ে বিক্রি করলা, এই উপার্জিত তোমার এই উপার্জিত যে ইনকামটা, এটা দিয়ে তুমি হালাল খাদ্য খাইলা। আমি নবী তোমাকে বলে দিচ্ছি, মানুষের কাছে চাওয়ার চাইতে এই রশি দিয়া লাকড়ি বেঁধে বিক্রি করে হালাল খাদ্য খাওয়া, এটা ভিক্ষা করার চাইতে অনেক বেশি উত্তম কাজ আমি নবী ঘোষণা দিলাম। তাহলে নিজের উপার্জিত হালাল খাদ্য খাবো তো আমরা ইনশাআল্লাহ। নিজের হালাল উপার্জিত অর্থ দিয়ে যেন আমরা হালাল খাদ্য পেটে ঢুকাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা কিতাব আছে ইমাম বুখারীর, নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 299 নাম্বার হাদিসের বর্ণনা। মনোযোগ দিয়ে শোনেন। আগে আমার সাথে একটা বাংলা বলেন। ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। আবার বলেন, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। এবার হাদিস শোনেন। আল আদাবুল মুফরাদ কিতাবের নাম, এটা ইমাম বুখারীর লেখা, 299 নাম্বার হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবী, তিনি বলেন, বাআসা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার কাছে একজনকে পাঠিয়েছেন। ফাআমারানি আন আখুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি সুম্মা আতিহি, আমাকে নবী আদেশ করছেন আমি যেন যুদ্ধের পোশাক পরি, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ নবীর কাছে যাই। সাহাবী আমর বলেন, আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, আল্লাহ নবীর কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী ওযু করে। আমর ইবনুল আস অস্ত্রে শস্ত্রে যুদ্ধের পোশাক পরে সজ্জিত হয়ে গেলেন। যাওয়ার পর দেখলেন নবী কি করে, ওযু করে। আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম। ফা সাআদা ইলাইয়াল বাসর, নবীজি আমার দিকে এইভাবে তাকাইলেন, গভীর দৃষ্টি দিলেন আমার দিকে। ওযু করা অবস্থায় মুখ উপরে উঠাই তাকালেন, গভীর দৃষ্টি দিলেন, ভালোভাবে দেখলেন। সুম্মা তাআ, এরপর মাথা নিচে করলেন। এরপর নবী বললেন, ইয়া আমর, ইন্নী উরিদু আন আবাসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ, আমি তোমাকে এমন একটা দলের সেনাপতি হিসাবে পাঠাইতে চাই, যে দল জিহাদের ময়দানে যাওয়ার পর আমার আশা তোমাকে আল্লাহ অনেক গনিমতের মালের মালিক বানাবেন, সম্পদ দিবেন। কথাটা মুখ দিয়ে শুনলেন। আমি চাই তোমাকে এমন একটা দলের সেনাপতি করে পাঠাইতে, যেই দলের সেনাপতি হিসাবে তুমি যাওয়ার পর ফায়ুগনিমুকাল্লাহ, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবেন। তো হযরত আমর যখন এটা শুনলেন, তারপর নবী বললেন, ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমি চাই তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয়। সুবহানাল্লাহ, আমার আশা তুমি কিছু ভালো সম্পদের মালিক হও। সাহাবী আমর এই কথা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের লোভে মুসলমান হই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি দুইটা কারণে মুসলমান হয়েছি। এক নাম্বার রগবাতান ফিল ইসলাম, ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি। দুই নাম্বার ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হওয়ার দ্বিতীয় কারণ, মুসলমান হলে আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারবো, এই আশায় আমি মুসলমান হলাম। হুজুর, আমি ইসলামের আকর্ষণে আর আমি আপনার সাথে থাকতে পারবো, এই আকর্ষণে আমি মুসলমান হয়েছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো মিয়া, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, এই যে কি কয় দেখেন, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। সুবহানাল্লাহ। ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। তুমি একজন ভালো মানুষ, তাই আমি নবী তোমার জন্য ভালো মাল কামনা করলাম।